নমস্কার, বিএম কয়েন চ্যানেল থেকে তপন ভাই আপনাদের সাথে আছি। আজ আমি আমার এক দাদার কাছ থেকে কিছু কয়েন সংগ্রহ করলাম। তো তার আগে আমি দাদার কাছ থেকে জেনে নেবো তার অ্যাড্রেস কোথায় আছে। দাদা, আপনার একটু পরিচয়টা বলুন। হ্যাঁ, আমি থাকি ভাটপাড়ায়, ভাটপাড়া। ভাটপাড়া কালী মন্দিরের কাছে। আপনি আমার সাথে কদিন ধরে যোগাযোগ করছেন? আপনার ভিডিও দেখছি, আপনার মাস দেড়েক হয়ে গেল। মাস দুই হয়ে গেল। ওকে, আপনি মোটামুটি এখানে আসার পরে আপনাদের মতো যারা ওল্ড কয়েন বিক্রি করতে চায় তারা আস্থার সাথে আসতে পারে? একদম, অবশ্যই। আই এম ফুল স্যাটিসফাইড। ঠিক আছে, আমার নাম শঙ্কর ভট্টাচার্য। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো আসতে পারে, আপনি যারা আসতে যাচ্ছেন নির্ভয়ে আসবো। অবশ্যই, ঠিক। তো দাদা অনেক কালেকশন নিয়ে এসেছে, তো হিউজ পরিমাণ কালেকশন। তো যাই হোক, আমি দাদার কাছ থেকে যে যে কয়েন আমি সংগ্রহ করলাম কিছু কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই রাম সীতার এই কয়েনটা নিয়ে। আপনারা অনেকেই মনে করেন এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন 1818 সালের এটা কয়েন আছে, কিন্তু এটা কয়েন নয়। দেখুন, আমাদের ভারতের ইতিহাসে ব্রিটিশ পিরিয়ড জমানা শুরু হয় এবং কয়েন প্রথম আপনার প্রিন্ট হয় এটা 1834 সাল থেকে। তখন উইলিয়াম ফোর্ডের আমলে 1934 সালে প্রথম আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েন তৈরি করা শুরু করে। সেক্ষেত্রে এই ধরনের দেখুন হাফ আনা, ওয়ান আনা, এই ধরনের রাম সীতা, তারপরে হনুমানের ছবি, দুটো ডাবের ছবি, সাপের ছবি, এ ধরনের অনেক ধরনের আপনারা কয়েন বা টোকেন দেখতে পান। তো এগুলো দেখুন, এগুলো কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের এটা অনেক জায়গায় তীর্থস্থানে অথবা আমাদের হাওড়া ব্রিজের ওখানেও আগে প্রাচীন ওই যে আগের থেকে কিছু দোকান ছিল, সেখানে কিনতে পাওয়া যেত। এ ধরনের টোকনগুলো আপনারা কিনে হয়তো বা ঠাকুর দেবতার সেই হিসাবে ঘরে আপনারা সংগ্রহ করে থাকেন, কিন্তু এ ধরনের কয়েন বেশি মূল্য হয়ে থাকে না। আর এ ধরনের অনেকেই এ ধরনের এই কয়েনটা নিয়ে বিভিন্ন ধরনের আপনার প্রলোভন দেখিয়ে মানুষকে দ্বারা আপনার মানুষের কাছ থেকে বিভিন্ন উপায় ফ্রড একটা সিস্টেমে এই কয়েনটা তারা উপস্থাপন করে। তো সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা থেকে দূরে থাকবেন। এটা দেখুন 50 টাকা দাম হয়ে থাকে এই টোকেনগুলোর। তো এটাই হচ্ছে বিষয়। একটা আছে একের 2 আনা, এটা দেখুন 2 আনা। এই কয়েনটা হচ্ছে আপনার এডওয়ার্ড সেভেনের সময়কালে 1907 সালে এটা মিন্টেজ হয়। তো এই 2 আনা এই কয়েনটা, এটা আপনার পুরো সিলভার, হাফ সিলভার না, এটা ফুল সিলভার। এই কয়েনটা আপনাদের কাছে থাকলে আপনারা সংগ্রহ করতে পারেন, এটা ভালো দামে বিক্রি হবে। এরপর নেক্সট দেখুন, এখানে এই যে হাফ সিলভারগুলো, এটা 1940 থেকে 1945 সাল পর্যন্ত জর্জ 6-এর সময়কালে এই কয়েনটা আপনার টাকশাল থেকে বের হয়। তো এই কয়েনের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কয়েন নিয়ে আলোচনা করে থাকি। এটার মধ্যে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1939। এরপরে দেখুন, এটা হচ্ছে হাফ রুপি, এটাও 1940-এর জর্জ 6-এর সময়কালের। তো এই ধরনের কয়েন আপনারা মোটামুটি 200-250 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর এই ওয়ান কোয়ার্টার আনা দেখে নিন, এ ধরনের কিছু ওয়ান কোয়ার্টার আনা। এর মধ্যে আপনার রেয়ার কয়েন হচ্ছে 1941-এর বম্বে মিন্ট। এটা এন এর উপরে একটা ডায়মন্ড সিম্বল থাকবে এখানে, তাহলেই এটা বম্বে মিন্ট হয় 1944-এর। 1916 রেয়ার, 1911 রেয়ার এবং 1906 রেয়ার। তো ওয়ান কোয়ার্টারের মধ্যে আপনাদেরকে রেয়ার কয়েনগুলো আমি বলে দিলাম। 1906, 11, 16 এবং 41-এর বম্বে মিন্ট। তো যাই হোক, এখানে 2 টাকা 5 টাকার মধ্যে অনেক ধরনের কালেকশন এনেছে। তারপরে আমি কমন কিছু 10 টাকার কয়েন আছে, এই ধরনের কয়েন দেখে নিন। এই কয়েনটা দেখাও। এই ধরনের কয়েন আপনারা অনেকেই মজুত করে রাখছেন, সেক্ষেত্রে আপনারা এই ধরনের কয়েন বিক্রি করতে পারবেন না। এর মধ্যে যেটা ভ্যালুয়েবল কয়েন হয় 10 টাকার মধ্যে 2005 সালের ক্রস কয়েন, আর এছাড়া তেমন কোনো পট্টিযুক্ত কয়েন 10 টাকার মধ্যে। আর এটা অ্যারোর হলে, মিউল হলে তখনই একটা দামে বিক্রি করতে পারবেন। এছাড়া এই ধরনের 10 টাকার কয়েন আপনারা সংগ্রহ করবেন না, এ ধরনের কয়েন বিক্রি হয় না। তো যাই হোক দাদা, আর কোনো আপনার ওপিনিয়ন আপনি আর কি বলতে চাচ্ছেন? খুব ভালো, হ্যাঁ, ভালো লাগলো। ওকে, ঠিক আছে। দাদার টোটাল যা এনেছিল সংখ্যা আমি সবকিছু সংগ্রহ করলাম। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করব। নমস্কার।